এ আমার বাবা জিরারি ও মা বোনেরা গো, বাজান এখন যেই মাসটা চলতেছে বড় অদ্ভুত একটি বড় বরকতময় মাস, রজব মাস চলতেছে, ঠিক কিনা বলেন না? এটা এমন একটা মাস এসেছে যেই মাসের মধ্যে দাওয়াত করেছেন রব্বুল আলামিন, আর দাওয়াত কবুল করেছেন রহমাতাল লিল আলামিন। এ আমার বাবা জিরারি ও মা বোনেরা গো, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। রাসূল বলেছেন আমি রাসূল যতক্ষণ পর্যন্ত ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া, যে যতক্ষণ পর্যন্ত আমি রাহমাতাল লিল আলামিন আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ না করব গো, ততক্ষণ পর্যন্ত অন্য নবী রাসূল জান্নাতের মধ্যে প্রবেশ করা তাদের জন্য হারাম হয়ে যাবে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয় মুরব্বি বাবাজি ও যুবক ভাইরা, শুধু তাই নয় হাত্তা তাদখুলাহা উম্মতি, রাসূল বলেছেন আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য নবীর কোন উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মর্যাদা কম না বেশি? জবান খুলে কম না বেশি? অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউলা মুহাম্মাদুন, কতগুলো হাদিস পড়তেছে আপনারা একটু মনোযোগ দিবেন বাজান। কষ্ট হচ্ছে না তো? হাদিস দিয়ে কথা বললে কষ্ট হয়? এবারত সহ আলোচনা করলে কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? বুঝতে কষ্ট হবে না তো? হাদিস বলে বলে আমি অনুবাদও করব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন লাউলা মুহাম্মাদুন, আমি যদি আমার হাবিবকে না বানাইতাম, ওয়া উম্মাতুহু, আমার হাবিবের উম্মতদেরকে যদি না বানাইতাম। জীবনে তো কত আলোচনা শুনেছেন, এই ছোট মানুষের আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান। যার অন্তরের মধ্যে ঈমান আছে, যার অন্তরের মধ্যে রাসূলের মহব্বত আছে, ওই মানুষগুলা আমার আলোচনা বুঝবে। যার অন্তরে রাসূলের মহব্বত নাই, আউলিয়া কেরামের আদব নাই, আল্লাহ পাকের মহব্বত নাই, ওই মানুষগুলো আমার আলোচনা বুঝে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা হাদিসে কুদসি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউলা মুহাম্মাদুন, আমি যদি আমার হাবিবকে না বানাইতাম, ওয়া উম্মাতুহু, আমার হাবিবের উম্মতদেরকে যদি না বানাইতাম। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। দেখেন বাজান, অ্যাটেনশন প্লিজ, রাসূলের কথার সাথে সাথে আমার নবীর উম্মতের কথাও আমার আল্লাহ স্মরণ করেছেন, মানে আমাদের কথাও আমার আল্লাহ স্মরণ করেছেন। মারহাবা। কেমন নবীর উম্মত আপনি আমি হয়েছি, যেই নবীর উম্মতের আলোচনা আমার স্বয়ং আল্লাহ নিজে করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউলা মুহাম্মাদুন, আমি যদি আমার হাবিবকে না বানাইতাম, ওয়া উম্মাতুহু, আমার হাবিবের উম্মতদেরকে যদি আমি না বানাইতাম, লাওয়া খলাকতুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত বানাইতাম না রে। ওয়ালা লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লাওয়া খলাকতুল জান্নাত, আমি আল্লাহ জান্নাত বানাইতাম না। ওয়ালা নার, আমি আল্লাহ জাহান্নাম বানাইতাম না। ওয়ালা শামসা, আমি আল্লাহ সূর্য বানাইতাম না। ওয়ালাল কমার, আমি আল্লাহ চন্দ্র বানাইতাম না। ওয়ালাল লাইলা, আমি আল্লাহ রাত্র বানাইতাম না। যেই রাতের মধ্যে আপনারা বসে আছেন বাজান, দিনের বেলা ওয়ালান নাহার, আমি আল্লাহ দিন বানাইতাম না। বাজান যেই দিনের মধ্যে আপনি আমি চলাফেরা করি, সূর্য যদি পৃথিবীতে আলো না দিবে গো, এই পৃথিবী অন্ধকার অন্ধকার অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? সূর্য আলো দেয় বলে তো আমরা সূর্যের আলোতে দেখতে পাই। রাতের বেলা সূর্য চলে যায়, এই জন্য রাত হয়ে যায়। আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ওয়ালাল লাইলা, রাত্র বানাইতাম না যদি নবীকে না বানাইতাম। আমি আল্লাহ দিন বানাইতাম না যদি নবীর উম্মতদেরকে না বানাইতাম। লা খলাকতুল জান্নাহ, জান্নাত বানাইতাম না। ওয়ালাল লাইলা, আমি আল্লাহ রাত্র বানাইতাম না। ওয়ালা শামস, আমি আল্লাহ সূর্য বানাইতাম না। ওয়ালাল কমার, আমি আল্লাহ চন্দ্র বানাইতাম না। আমার আল্লাহ রাব্বুল
আলামিন জানায়া দিচ্ছেন ওয়ালা মালাকাম মুকাররাবান, আমি আল্লাহ কোনো সম্মানিত ফেরেশতা বানাইতাম না, ওয়ালা নাবিয়ান মুরসালান, আমি আল্লাহ কোনো নবী রাসূলকেও সৃষ্টি করতাম না, ওয়ালা নাবিয়ান মুরসালান, আমি আল্লাহ রব্বুল আলামিন কোন নবীকে আমি আল্লাহ বানাইতাম না গো। ও মুরব্বি বাবাজি, কেমন নবীর উম্মত আপনি আমি হয়েছি, যেই নবী এই মাসে আমার আল্লাহর দিদারে গিয়েছেন। আমার আল্লাহ জানায়া দিচ্ছেন ওয়ালা নাবিয়ান মুরসালান, আমি আল্লাহ কোন নবী রাসূলকে সৃষ্টি করতাম না। আমার আল্লাহ এই কথাগুলা মূসা নবীকে বলেছিলেন। শেষমেশ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইয়াকা মূসা, তুমি ভালো করে শুনে নাও, আমার একজন বন্ধু আছে, আমার একজন হাবিব আছে, ওই হাবিবকে যদি না বানাইতাম তুমি মূসাকেও আমি আল্লাহ কোনোদিন বানাইতাম না। জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না ইয়া বলি আল্লাহ। আরে আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়, ঠিক কিনা বলো? আরে আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আরে হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, আরে হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। জুস মারিলেন ইশকের দরিয়া, আই গো সময় যায়, পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ নবী মুস্তাফা। মারহাবা জি, পর দরুদ নবী মুস্তাফা। আল্লাহ মুহাম্মদি নূর হইতে আতে আল্লাহ পাক জাতি সৃষ্টি করলেন তামাম দুনিয়া, ঠিক কিনা বলো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যদি লাউলা মুহাম্মাদুন আমার হাবিবকে না বানাইলে, ওয়া উম্মাতুহু আমার হাবিবের উম্মতদেরকে না বানাইলে, আল্লাহুল্লাহ মুহাম্মাদুন আমার হাবিবকে যদি না বানাইতাম, ওয়া উম্মাতুহু তার উম্মতদেরকে না বানাইতাম, লাওয়া খালাকতুল জান্নাহ আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, ওয়ালা নার আমি আল্লাহ জাহান্নাম বানাইতাম না, ওয়ালা শামসা আমি আল্লাহ সূর্য বানাইতাম না, ওয়ালা কমার আমি আল্লাহ চন্দ্র বানাইতাম না, ওয়ালা লাইলা আমি আল্লাহ রাত্র বানাইতাম না, ওয়ালা নাহার আমি আল্লাহ দিন বানাইতাম না, ওয়ালা মালাকাম মুকাররাবান আমি আল্লাহ কোন সম্মানিত ফেরেশতা বানাইতাম না, ওয়ালা নাবিয়ান মুরসালান আমি আল্লাহ কোন নবী রাসূলকে বানাইতাম না। মূসা তুমি শোনো, আমার একজন হাবিব আছে, আমার একজন বন্ধু আছে, ওই বন্ধুকে না বানাইলে তুমি মূসাকেও আমি আল্লাহ বানাইতাম না। হাত তুলে বলেন আল্লাহু আকবার। খুশি না বেজার? যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না। ওই নবীজি এই মাসে আমার আল্লাহর দিদারে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা উম্মত হিসেবে খুশি না বেজার? এটা খুশির বিষয় নাকি দুঃখের বিষয়? বাজান কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য আশেক বলতেছে বাজান যখন নাই নাই কিচ্ছু নাই, কুনতু কানজাম মুখফিয়ান, আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ছিলাম একটা গুপ্ত ভান্ডার। তখন আমি আল্লাহ প্রকাশ হওয়ার নিয়ত করেছি, আমি আল্লাহর কুদরতি মনে, আমি আল্লাহর যখন মনে চাইলো প্রকাশ হব, তখন লাউলা কালামা খলাকতুল আফলাক, আমার হাবিবের মাধ্যমে আমি আল্লাহর রববিয়ত প্রকাশ করেছি। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আল্লাহ আশিক বলতেছেন আরে মুহাম্মদি নূর হইতে আদি আল্লাহ পাক জাতি সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কোন সৃষ্টি না করিতো,
আমার নবী যদি না হইতো, কোন সৃষ্টি না করিত, অন্ধকারে থাকিত দরা, আইরে সময় যায়, পরদরদ নবী মুস্তাফায়, পরদরদ নবী মুস্তাফায়, পরদরদ নবী মুস্তাফায়। কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন জানিয়েছেন, ইন্না রজবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। 4-5টা হাদিস কিন্তু বলে ফেলছি, সামনে আরো বলবো ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে না তো? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ইন্না রজবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা আমার আল্লাহর মাস। মারহাবা। কার মাস? জবান খুলে বলতে হবে কার মাস? ইন্না রজবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি, আমার শাবান মাসটা হচ্ছে আমি রাসূলের মাস। মারহাবা। ওয়া রমাদানা শাহরু উম্মতি, আর রমজান মাসটা হচ্ছে আমার উম্মতের মাস। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সারাটা মাসই তো আমার আল্লাহর, কিন্তু পার্সোনাল ভাবে রজব মাসটাকে আমার আল্লাহ নিজের মাস হিসেবে কেন ঘোষণা করলেন, জানার দরকার আছে না নাই? আমার নবীটা আঁকি দিয়ে কই, সাহাবীরা রে, ও সাহাবীরা গো, একটাই মাত্র কারণ হচ্ছে এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে এমন একটা রাত আছে গো, যেই রাত্রিতে আমার আল্লাহ এমন একটা প্রেমের খেলা খেলছি, এমন একটা ঘটনা আমার আল্লাহ ঘটিয়েছেন, যেই ঘটনা আমার পূর্বে কোন নবী রাসূলের সাথে আমার আল্লাহ ঘটাই নাই। ওই ঘটনাটা কি আমার নবীজি জানাইয়া দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে জিবরাইলের মাধ্যমে আমি রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত এসেছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা, সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লে আলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, দয়াল নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পর সবাই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? সবাই বলেন না, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, দয়াল নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পর সবাই। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ, সেই খুশিতে বড় সবাই, সেই খুশিতে বড় সবাই। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার।
সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি কেন আল্লাহর গুড়াটা মাসই তো আমার আল্লাহর 12টা মাসই তো আমার আল্লাহর কিন্তু পার্সোনাল ভাবে রজব মাসটাকে কেন নিজের মাস ঘোষণা করলেন আমার নবী বলতে লাগলেন সাহাবায়ে কেরাম এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে এমন একটা রাত আছে গো যেই রাত্রিতে আমার আল্লাহর পক্ষ থেকে দাওয়াত এসেছেন রব্বুল আলামিনের পক্ষ থেকে দাওয়াত এসেছেন দাওয়াত গ্রহণ করেছেন রহমাতাল লিল আলামিন দাওয়াত গ্রহণ কইরা আমার আল্লাহর দিদারের মধ্যে গিয়েছেন প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয় আসমান ভেদ করে চতুর্থ আসমান ভেদ করে পঞ্চম আসমান ভেদ করে ষষ্ঠম আসমান ভেদ করে সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে নূরের সাগর পাড়ি দিয়ে গো আরশে আজিমের উপরে লামকানের মধ্যে যেখানে নাই নাই কিচ্ছু নাই ফেরেশতা নাই শুধু আশিক এবং মাশুক রব্বুল আলামিন আর রহমাতাল লিল আলামিন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন সুম্মা দানাম ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা আমার নবী যাইতে যাইতে এমন কাছে গিয়েছেন মুফাসসিরে কেরাম লিখেছেন তীর এবং ধনুক যত কাছাকাছি ছিল আমার আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন আমার আল্লাহর তীর এবং ধনুক যত কাছাকাছি থাকে তত কাছাকাছি আমার আল্লাহকে সরাসরি নবুয়তের চক্ষু দ্বারা দেখেছেন জবান খুলে বলেন না আল্লাহু আকবার আর বল করে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি বলেছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তম সুরতে আমার নিজ নবুয়তের চক্ষু মুবারক দ্বারা দেখেছি সুবহানাল্লাহ বলেন না আমার নবী আমার আল্লাহকে দেখেছেন কি না বলেন না দেখেছেন উত্তম সুরতে দেখেছেন সুবহানাল্লাহ এই রকম দেখা পৃথিবীর কোন নবী রাসূল আমার আল্লাহকে এমন ভাবে কাছে থেকে দেখতে পাই নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে মুসা বলে রব্বি আরনি আমার আল্লাহ বলে লান তারনি মুসা বলে রব্বি আরনি আল্লাহ বলে লান তারনি মেরাজেতে গেলেন নবী জুতা পরিয়া বলো আমার আল্লাহ দেখছেন নবী পাশে বসাইয়া তিনি কেমন বিজি গো দেখো ভাবিয়া তিনি কেমন বিজি গো দেখো ভাবিয়া আরে যাকে আল্লাহ ডাকেন সদাই হাবিব বলিয়া বলো যাকে আল্লাহ ডাকেন সদাই হাবিব বলিয়া তিনি কেমন বিজি গো দেখো ভাবিয়া তিনি কেমন বিজি গো দেখো ভাবিয়া আরে সাত আসমানের উপরে কেহ নাহি যেতে পারে ঠিক কিনা সাত আসমানের উপরে আমার নবী ছাড়া কেউ যাইতে পারছে পারছে কেউ পারবেও তাহলে ওই নবী কি আমাদের মতো যারা বলে তারা ভুল পথে আছে না সঠিক পথে ভুল পথে না সঠিক পথে থাকো কই পথে আমরা নবী নিয়ে আসি ঠিক কিনা বলেন না আরে সাত আসমানের উপরে কেহ নাকি যেতে পারে মেরাজেতে গেলেন নবী জুতা পরিয়া বলো আরো সেতে গেলেন নবী জুতা পরিয়া তিনি কেমন বিজি গো দেখো ভাবিয়া তিনি কেমন বিজি গো দেখো ভাবিয়া যাকে আল্লাহ ডাকেন সদাই হাবিব বলিয়া বলো যাকে আল্লাহ ডাকেন সদাই হাবিব বলিয়া তিনি কেমন বিজি গো দেখো ভাবিয়া একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার আর বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া বলি আল্লাহ বন্ধুরারি
আমার আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছেন এই কারণে আমার আল্লাহ যে নিজে পার্সোনাল ভাবে দাওয়াত কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমার রাসূলকে দিদার দিয়েছেন অন্য কোন নবীকে দিদার দেন নাই এই রকম ভাবে এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পার্সোনাল ভাবে খুশি হইয়া এই রজব মাসটাকে নিজের মাস হিসেবে ঘোষণা করেছেন জবান খুলে বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয় আমার নবী জানিয়েছেন ওয়া শাবান শাহরি আর শাবান মাসটা হচ্ছে আমি রাসূলের মাস সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি আমার আল্লাহ গোটা দুনিয়া সৃষ্টি করেছেন ঠিক আছে কিন্তু আপনি নবীকে তো আমার আল্লাহ সবকিছুই দান করে দিয়েছেন সবকিছুর মালিক এখন আপনি আমার আল্লাহ সৃষ্টিকর্তা ঠিক আছে কিন্তু মালিক তো আপনি রাসূলকে বানায়া দিয়েছেন গো নবী সবই তো আপনার কিন্তু আপনিও শাবান মাসটাকে নিজের মাস হিসেবে কেন ঘোষণা করলেন? ইন দ্য মিন টাইমে যেই মাত্র সাহাবী প্রশ্ন করলেন আমার নবীর নবুয়তের চক্ষু মুবারক দি চোখের পানি বেয়ে বেয়ে গাল মুবারকের মধ্যে পানি চলে এসেছে। আমার নবীটা আঁকে দিয়ে কই সাহাবীরা গো তোমরা কি জানো না আমি নবী যখন দুনিয়াতে এসেছি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার সন্তান যখন দুনিয়া থেকে দুনিয়াতে এসেছেন তাশরিফ এনেছেন আমি আমার যখন হুঁশ এসেছে আমি তাকায়া দেখেছি আমার এই মাত্র শিশু দুনিয়াতে আসা শিশু রাহমাতাল লিল আলামিন মাথাটা জমিনের মধ্যে লাগাইয়া কি যেন গুনগুন করে বলতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাকে দিয়ে কই জগৎবাসী ও জগৎবাসী গো আমার রাহমাতাল লিল আলামিন যেদিন দুনিয়াতে এসেছেন আমি তাকায়া দেখেছি জমিনটা কপালের মধ্যে জমিনের মধ্যে কপালটা ঠেকাইয়া কি যেন গুনগুন করে বলতেছিল আমি আমার কানটা আমার সন্তানের গালের কাছে নিছি গো নিতে ধীরে হয়েছে আমি তাকায়া দেখছি আমার কান দিয়ে আমি শুনছি আমার রাহমাতাল লিল আলামিন ছোট্ট শিশু ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আল্লাহু আকবার। আমার নবী যেদিন দুনিয়াতে এসেছেন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন আমার নবী চোখের পানি ফালায়া ডাক দিয়ে কই সাহাবীরা যেই উম্মতের জন্য আমি রাসূল সাথে জীবন কেঁদেছি একটা মুহূর্তের জন্য নিজের জন্য ভাবি নাই রে সাহাবী। আর শাজিমের মধ্যে কত নবী আল্লাহকে দেখার জন্য ফরিয়াদ করছে আমার আল্লাহ দিদার দেয় নাই কিন্তু আমি রাসূলকে নিজে দাওয়াত কইরা নিয়ে দিদার দিয়েছেন। ওইখানে গিয়ে আমার আল্লাহ বলেছেন হাবিব আপনি কি চান ওইখানে গিয়ে আমি আমার উম্মতের কথা আমি বলি নাই। পৃথিবীতে হাজার কোটি গুনাহগার উম্মত আছে এই উম্মতের কথা আমি খেয়াল করে আল্লাহর দরবারে আরশে আযমের মধ্যে উম্মতের কথা বলেছি। আমার আল্লাহ ওই সময় বলেছিলেন হাবিব এখানে তো আপনি আশেক আমি আশেক আপনি মাসুক আপনি তো আমার হাবিব আপনি কথা বলবেন আমি শুনবো আমি কথা বলবো আপনি শুনবেন এখানেও কি উম্মতের কথা বলতে হবে নাকি? এখানেও কি উম্মতের কথা বলতে হবে রে? আমার নবী বলেন সাহাবায়ে কেরাম আমায় আল্লাহর দিদার পাওয়ার পরে উম্মতের কথা এক সেকেন্ডের জন্য আমি বলি নাই। ওইখানে আমার উম্মতের জন্য আমি মাপ চেয়েছি ওইখানে আমার উম্মতের কথা আমি খেয়াল করেছি কখন আমি উম্মতকে নাজাত দিব উম্মতকে কিভাবে আমি জান্নাত দিব উম্মতকে কিভাবে আমি মুক্তি দিব এই কথা ভেবে আমি আর শাজিমের মধ্যে কি উম্মতকে ভুলি নাই। কেন আমি শাবান মাসটাকে নিজের মাস হিসেবে ঘোষণা করেছি রে সাহাবী তোমরা জানোনি আমি শুনেছি আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে এমন একটা হাত আছে গো বাজান আলোচনা তো অনেক আলোচনা শুনছেন দিলের থেকে কথাগুলো বলতেছি। রাসূল বলেছেন আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে এমন একটা রাত আছে এই রাত্রিতে কোন উম্মত নর অথবা নারী যদি ইবাদতের মাধ্যমে কাটায় এই রাতটা হচ্ছে শবে বরাতের রাত। এই রাত্রিতে আমার নবী বলেছেন আমার হাজার হাজার কোটি কোটি গুনাহগার উম্মতকে আমার আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ।
এই রাত্রিতে বাজান অনেকেই আরামের বিছানায় ঘুমায়া থাকেন, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় এই রাত্রিতে ঘুমাইয়েন না রে বাজান। আগামী সামনের মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে শবে বরাতের রাত যখন আসবে আপনারা সবাই টের পাবেন। এই শবে বরাতের রাত্রিতে ইবাদত করবেন। রাসূল বলেছেন এই রাত্রিতে ইবাদত করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাজারো হাজারো কোটি কোটি গুনাহগার উম্মতকে আমার আল্লাহ মাফ করে দিবে। এই জন্য যেহেতু সারাটা জিন্দেগি উম্মতকে নাজাত দেওয়ার জন্য কেঁদেছি, এই রাত্রিতে ইবাদত করলে যেহেতু আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে আমার আল্লাহ মাফ করে দিবেন, এই জন্য আমি শাবান মাসটাকে আমি রহমাতাল লিল আলামিনের নিজের মাস হিসেবে ঘোষণা করে দিয়েছি। জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আর বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। উঠা দো পর্দা দিখা দো চেহারা। নবীকে দেখতে মন চাই কি চাই না রে বাজান? নবীকে দেখতে মন চাই কি চাই না? যদি মন চাই তাহলে উর্দু গজল নাও বলতে পারলে আমার সাথে সাথে ঠোঁট মিলান না। উঠা দো পর্দা দিখা দো চেহারা কেন রে বারি হিজাব में ज़माना तारी को हो रहा है कि मेरे कब्ज़े निकाबों में उठा दो पर्दा दिखा दो चेहरा। खड़े हैं मुनकिर नकीर सर पर, न कोई हामी न कोई याबर, बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाबों में उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी हिजाबों में ज़माना तारी को हो रहा है कि मेरे कब्ज़े निकाबों में उठा दो पर्दा दिखा दो चेहरा। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আর বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন ইয়া বলি আল্লাহ। আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া ডাক দিয়ে কই সাহাবীরা রে, সারাটা জীবন শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছি। যেহেতু এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে আমার আল্লাহ আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে আমার আল্লাহ মাফ করে দিবে, এই জন্য এই শাবান মাসটাকে নিজের মাস হিসাবে ঘোষণা করে দিলাম। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি না দয়াল আগে, জানি না কষ্ট হচ্ছে বাবাজিরা। আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি না দয়াল আগে,
জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ আগে জানি না একটি বাসায় দুটি পাখি কত যে আনন্দে থাকি গো একটি বাসায় দুটি পাখি কত যে আনন্দে থাকি গো আরে এখন তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ আর দেখি না দয়াল আগে জানি না আরে আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না দয়াল আগে আরে তুমি এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ আগে একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার সাহাবীরা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি তো বলেছেন ওয়া রমাদান শাহরু উম্মতি রমজান মাসটা হচ্ছে আমার উম্মতের মাস বাজান এই হাদিসটি কেন বলতেছি বাজান এখন রজব মাস চলতেছে কিছুদিন পর শাবান মাস আসবে এরপরে কিছুদিন পরে রমজান আসবে এই কথাগুলো যদি না বলে হক আদায় হবে না ঠিক কিনা বলেন না আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওয়া রমাদান শাহরু উম্মতি আর রমজান মাসটা হচ্ছে আমার সকল উম্মতের মাস সুবহানাল্লাহ রমজান মাস কাদের আমাদের কাদের কাদের আমাদের আমাদের মানে নবীর উম্মতের মাস সুবহানাল্লাহ কেন বলছেন সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি সারাটি মাস আল্লাহর কেন এটার ব্যাখ্যা শুনলাম আপনি বলছেন শাবান মাস আপনার এটাও আমি জানলাম কিন্তু আপনি বলেছেন ও রমাদান শাহরু উম্মতি রমজান মাসটা আমার সমস্ত উম্মতের মাস ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহু আকবার ও মায়ের নবীজি কেন আপনি রমজান মাসটা উম্মতের মাস হিসেবে ঘোষণা করলেন আমার নবী ডাক দিয়ে কই সাহাবায়ে কেরাম অন্যান্য মাসের ইবাদতের প্রতিদান আমার আল্লাহ দিবেন ঠিক আছে কিন্তু রমজান মাসের ইবাদতের প্রতিদান আমার আল্লাহ এমন ভাবে দিবেন কেমন ভাবে দিবেন জানেননি আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে এনে এনে যেই ব্যক্তি রমজান মাস পাইয়া নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পেরেছেন যেই মানুষগুলো নর অথবা নারী যেই মা বোনেরা বাবাজিরা ইবাদতের মধ্যে রমজান মাসটা কাটিয়েছেন রমজানুল মুবারকের আদব রক্ষা করেছেন ওই মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাইব রে মুরব্বি বাবাজি আমার আল্লাহর নবী ডাক দে কই সাহাবীরা গো ও সাহাবায়ে কেরাম রমজান মাসের ইবাদতের প্রতিদান আমার আল্লাহ নিজ কুদরতি হাত মুবারক দ্বারা আমার উম্মতদেরকে আমার আল্লাহ বন্টন করে দিবেন জবান খুলে বলেন না আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ঘোষণাকার এখন যে বাজান আমার আলোচনা দুইটা দ্বারা থাকে প্রথম কিছুক্ষণ আমি কোরআন সুন্নাহ দিয়ে আলোচনা করার চেষ্টা করি বাজান এরপরে আমি এই আয়াতের নিরিখে বাজান এরপরে আমি কোরআনের আয়াতের আলোকে তাফসীরের আলোকে অনেক আলোচনা এসে যায় ঘটনা এসে যায় ওই ঘটনা থেকে যে ঘটনাটা বললে মানুষগুলা একটু কোরআন সুন্নাহ বুঝবে মানুষগুলা নবী চিনবে মানুষগুলা আমার আল্লাহকে চিনবে মানুষ কোরআন চিনবে মানুষ নবীর হাদিস চিনবে গো
মানুষ সমাজ বুঝবে, মানুষ সন্তান তার মাকে কেমন ভাবে শ্রদ্ধা করবে, জিনিসগুলা বুঝবে। এই ঘটনাগুলো আমি বলার চেষ্টা করি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কবরবাসীর স্মরণে আজকের মাহফিল, ঠিক কিনা? যদি আমি কবরবাসী কিছু কথা না বলে হক আদায় হবে না। আমি দেখলাম বক্তার আলোচনা করেছেন, এই দিকে যাই নাই, এই জন্য আমি এই বিষয়টা মনে মনে নিয়ত করেছি, এই বিষয়টার দিকে একটু টাচ দিব। শুনতে রাজি আছেন নি আপনারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীদেরকে জানায়া দিয়েছেন, জগৎবাসীরা তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, তার কাছে কারোর সাথে শরীক করবা না, আমি আল্লাহকে কারোর সাথে শরীক করবা না। কিন্তু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করা যাবে না। মা বাবার সাথে সুন্দর এবং উত্তম আচরণ করার দরকার আছে না নাই? জবান খুলে বলেন না, আছে না নাই? সমাজ এখন নষ্ট হয়ে যাইতেছে একটাই মাত্র কারণ, সমাজ এখন বাজার মুরব্বীদেরকে যুবক ভাইরা দাম দিতে চাই না, আছে না নাই? পরিবারের মধ্যে সন্তান তার মাকে সম্মান করে না, সন্তান তার বাবাকে ইজ্জত করে না, তার নিজের ব্যক্তিগত খায়েশ অনুযায়ী চলাফেরা শুরু করে দিয়েছে। বাজান এখানে যুবক ভাইরা যারা এসেছেন, মুরব্বীরাও যারা এসেছেন, যারা আপনার যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছে, এখানে অনেক মুরব্বীরা এসেছেন যারা নিজের হাতে নিজের দুঃখিনী মাকে কবরে শুয়াইছে, নিজের হাতে নিজের আদরের বাবাকে কবরে নামাইছেন। বাজান যেই সন্তানের চেহারার দিকে তাকাইয়া, যেই বাবা মাতার গাম পাই ফালাইয়া হাজারো কষ্ট বুকের মধ্যে চাপা দিয়ে সন্তানদেরকে লালন পালন করেছেন, একটা মুহূর্তের জন্য নিজের কষ্টের কথা সন্তানদেরকে বুঝতে দেয় নাই। হাজারো কষ্ট বুকে চাপা দিয়েছেন, সন্তানদেরকে লালন পালন করেছেন, কিন্তু সন্তান বড় হইয়া ওই বাবার সাথে ভালো আচরণ করে না, ওই সন্তান বাবার সাথে বেয়াদবি করে। এই রকম সন্তান সমাজের মধ্যে আছে না নাই? যেমন করে বলেন না, আছে না নাই? যেই দুঃখিনী মা নিজে না খাইয়া সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে, এই দুঃখিনী মা যার কবরবাসী হয়ে গেছে, দুনিয়াতে থাকতে মার সাথে ভালো আচরণ করতে পারে নাই, এখন মা কবরবাসী হয়ে গেছে, এখন সন্তান কিভাবে ওই মার কাছ থেকে মাপ চাইব, এই কোন সন্তান তার বাবার থেকে কিভাবে মাপ চাইব, এই জিনিসগুলা জানার দরকার আছে না নাই? জবান খুলে বলেন না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়েছেন একটা হাদিসে মুবারক আপনাদেরকে বলবো। এই হাদিসটা বলে আমার আলোচনা আমি ইতি টানবো। মিলাদ ক্যাম্প করে আপনারা সবাই আমরা বাড়িতে যাব। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, ফারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ময়দানে মদিনা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। একদিন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মসজিদে, বাজান আমি যে আয়াতটা পড়েছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতের তাফসীর করতেছি। বাজান কষ্ট হবে না তো? এই আয়াতের তাফসীর আলোকে আলোচনা এসেছে, এখান থেকে একটি আলোচনা আপনাদেরকে শোনাবো। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মসজিদ নববী থেকে কিছু সাহাবীদেরকে লইয়া মরুভূমির দিকে হাঁটতে হাঁটতে যাইতেছে। আল্লাহু আকবার। কোথায়? মরুভূমির উপর দিয়া কয়েকজন সাহাবীদেরকে লইয়া রাসূল হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন। ইন দি মিন টাইমে হঠাৎ করে আল্লাহর হাবিব স্টপ হয়ে গেলেন, হাঁটা অফ করে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি হঠাৎ করে কেন দাঁড়ায় গেলেন? আপনাদের কষ্ট হচ্ছে? বাজান এখানে কষ্ট হচ্ছে আপনাদের? ডিস্টার্ব হচ্ছে নাকি? শেষ করে দিব আলোচনা। তাহলে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন হঠাৎ করে দাঁড়ায় গেলেন মরুভূমির মাঝখানে। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি হঠাৎ করে কেন দাঁড়ায় গেলেন? সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিস মনে ৬-৭টা বলে ফেলছি, মারহাবা বলেন না? আরো বলবো সামনে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন,
ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। ও সাহাবীরারি, ও সাহাবীরা গো, তোমরা প্রশ্ন করলে আমি কেন হঠাৎ করে মরুভূমির মধ্যে দাঁড়ায় গেলাম, কেন দাঁড়াইলাম তোমরা তো জানো না, কিন্তু আমি রাসূল যা জানি তোমরা তা জানো না। আমি রাসূল যা দেখি গো তোমরা তা দেখতে পাও না। ও আসমাউ মা লা তাসমাউন, আমি রাসূল যা শুনতে পাই তোমরা তা শুনতে পাও না। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয়, ঠিক কিনা? নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয়। যে না বুঝার সে বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। কে কি বলক শুনব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। তোমরা পারো না, বলো না সবাই। কে কি বলক শুনব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না ইয়া ওয়ালিয়াল্লাহ। এ আমার ওয়ালি কান্দা বাবাজিরা গো, এ আমার মা বোনেরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমি রাসূল যা দেখি গো তোমরা সাহাবীরা তা দেখো না। আমি রাসূল যা শুনি ওয়া আসমাউ মা লা তাসমাউন, তোমরা তা শুনতে পাও না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি কি দেখেছেন, আপনি কি শুনেছেন? সাহাবীর প্রশ্নের উত্তরে রাসূল বলেন সাহাবায়ে কেরাম, আমি যে এখানে হঠাৎ করে দাঁড়ায় গেছি, এখানে এই মরুভূমির ভিতরে আমার সামনে একটা যুবকের কবর আছে। কি আছে? জবান খুলে কি আছে? একটা যুবকের কবর আছে। সাহাবীরা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আর বুঝতে পারি নাই কবর আছে, তো কবর আছে কি হয়েছে, আপনার আমরা যে কাজের জন্য বের হয়েছে আসেন না, চলে যাই। আমার নবী ডাক দিয়ে সাহাবী, না রে, কবর থেকে কবর আছে ঠিক আছে, কিন্তু এই কবরের ভিতরে যে যুবক আছে, যুবকের চতুর্দিকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। সাহাবীরা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করে দেন না, আপনি দোয়া করে দিলেই তো কবর আযাব মাফ হয়ে যায়। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে তখন বলেছিলেন সাহাবায়ে কেরাম, এই কবর থেকে যুবক আমার কাছে কি বলে জানো? ইয়া রাসূলুল্লাহ, কি বলে? বলে ইরহাম আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আমি যুবকের জন্য একটু দোয়া করে যান না। সুবহানাল্লাহ। আমার নবী চোখের পানি ফেলে দিয়েছিলেন। যুবক চিৎকার দিয়ে দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দু জাহানের বাদশাহ, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি তো রাউফুর রহিম, আপনি তো দয়াবান, উম্মতদের জন্য আপনি দোয়া করেন, উম্মত কিভাবে নাজাত পায়, উম্মত কিভাবে জান্নাত পায়। ইয়া রাসূলুল্লাহ, আমি যুবক কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আমার জন্য একটু দোয়া করে যান না, আর না হলে আল্লাহর আযাব গজবে আমি ধ্বংস হয়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে দোয়া করে যান। সাহাবীরা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, যুবক যেহেতু দোয়া চেয়েছেন আপনি দোয়া করে দেন না। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে, ও সাহাবীরা গো, আমি রাসূল তো দোয়া করার জন্য নিজেই মাত্র নিয়ত করলাম, আমি তাকায়া তাকায়া দেখি গো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের এবং আমার মাঝখানে বাইনাল হুয়া ওয়া বাইনিল হিজাবুন, আমার মাঝে এবং তার মাঝে আমার আল্লাহ পর্দা দিয়ে দিছে। সুবহানাল্লাহ।
যে মাত্র আমি দোয়া করার জন্য আমি নিয়ত করলাম, আমার আল্লাহ তো অন্তর্যামীন, আমার আল্লাহ তো জানেন আমি যদি দোয়া করার জন্য হাতটা আরশের দিকে উঠাইয়া দেই, আমার আল্লাহ দোয়া কবুল না করে পারবে না। এই জন্য আমার আল্লাহ আমার এবং এই যুবকের মাঝখানে বাইনাল হুয়া ওয়া বাইনাল হিজাবুন একটা পর্দা ফালাইয়া দিয়েছে। এই জন্য আমি বাজান আমার সামনে যখন কেউ পর্দা দিয়া দিব, আপনাকে আমি দেখব না, আপনারা আমাকে দেখবেন না, ওয়াজ কিন্তু বেশি ভালো হবে না। দেখে না বলেন না, কিভাবে ওয়াজ করবো? আপনাকে আমি দেখতে পাই না, আপনারা বক্তাকে দেখেন না, ওয়াজ বেশি ভালো হবে না, উঠে চলে যাবেন। আল্লাহর নবী ডাকি দিয়ে কই সাহাবীরা রে, আমি রাসূল নবুয়তের চক্ষু দিয়া তাকায়া দেখলাম আমার মাঝে এবং যুবকের মাঝে আমার আল্লাহ পর্দা ফালাইয়া দিছে। কেন পর্দা ফালাইছে জানোনি? সাহাবীরা ডাকে দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ কেন ফালাইছে? আমার নবী ডাকে দিয়ে কই, সাহাবায়ে কেরাম কিছুক্ষণের মধ্যেই তোমরা বুঝতে পারবা কেন আমার আল্লাহ এবং আমার মাঝে এবং এই যুবকের মাঝে কেন পর্দা ফালাইয়া দিছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বাজান আপনি আমি দুনিয়ার বুকে যা কিছুই করি না কেন, মরণ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। প্রথম যে বলেছিলাম মরণ কিন্তু আপনার আমার পিছু ছাড়বে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণের সাথে আপনার আমার মোলাকাত হবেই হবে। আপনি আমি যতই পলায়ন করি না কেন, মরণ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। এই যুবক অন্ধকার কবরবাসী হয়ে গেছে গো, কিন্তু কবরবাসী তো হয়েছে ঠিক আছে, কবরের মধ্যে চতুর্দিকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। বাজান আপনি আমি কবরের মধ্যে আপনি আমি কোনোদিন চাইব না আমার কবরের মধ্যে আযাব হোক, আপনার কবরের মধ্যে আগুন হোক। এটাকে আমরা চাই নাকি? আমরা চাই না কবরের মধ্যে আযাব হোক। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের কবরটা যেন যেই মাত্র যেদিন আমাকে কবরের মধ্যে শোয়া দিব, আমার আল্লাহ যেন ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দেয়, ফাফরিশু তাহতা জাসাদিহি ফিরাশিল জান্নাহ। ফেরেশতারা রে, আমার এই বান্দার সারাটি জীবন আমি আল্লাহর গোলামি করেছি, এখন কবর দেশে চলে আসছে গো, এই অন্ধকার কবরের মধ্যে আমার বান্দা কেমনে থাকবো? আমার বান্দার দেহের নিচে ফাফরিশু তাহতা জাসাদিহি ফিরাশিল জান্নাহ, আমার এই নেককার বান্দার দেহের নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দাও। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আরে যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। আরে কামেল মুর্শিদে কয় শোনো রে মুরিদ, হোসনে কারো ইন্তেজারি, দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি। ধরো যে ভাই বন্ধু জনা মূলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। বাজান দুনিয়াতে এসেছেন একা যাইতে হবে, একা কেউ বন্ধু বান্ধব যত কিছুই আপনি দেখেন, কেউ আপনার নিদান কালের আপন হবে না রে বন্ধু। আপনাকে কবরের মধ্যে নামায়া দিয়া সবাই আপনাকে পিছু দেখাইয়া যার যার গন্তব্যস্থলে পৌঁছে যাবে। একা একা হাজারো কোটি বছর কবরের মধ্যে পড়ে থাকা লাগবে। কবরের মধ্যে কেউ আপন হবে না রে। কত বন্ধু বান্ধব কত আত্মীয় স্বজন দেখতেছেন, আপনার মরণের কথা যখন শুনবে দৌড়াইয়া আপনার বাড়ির মধ্যে চলে আসবে। আপনার বাড়িতে আইসা জীবনের শেষ বিদায়ের দেখাটা দেখার জন্য আসবে।
কিন্তু আপনার আপনজন কেউ হবে না রে বন্ধু। যিনি আপন হবেন তিনি হচ্ছেন সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আশিক বলতেছেন যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরি। আরে কামেল মুর্শিদে কয় শোন রে মুরিদ, হোসনে কারো ইন্তেজারি। দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি, ধর যে ভাই বন্ধু জনা মূলের সঙ্গে কেউ যাবে না মন তোমারি। ও তুই খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে বিদায় কইরা দিবে তরি। দেখ না মন যাক মারে দুনিয়াদারি, দেখ না মন যাক মারে দুনিয়াদারি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আর বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না ইয়া বলি আল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে কর ইয়া রাসূলুল্লাহ, এটার কারণ কি? আপনার মাঝে এবং তার মাঝে পর্দা ফালাই দিয়েছে, কারণ কি? আল্লাহর নবী বলতেছেন কষ্ট হচ্ছে না তো আপনাদের? কিছুক্ষণের মধ্যে শেষ